ধরি আমাদের একটি অনির্দিষ্ট সমাকলন আছে যেটা হচ্ছে স্কোয়ার রুট 6x বিয়োগ x স্কোয়ার বিয়োগ 5 dx এর জন্য। তো এটা অবশ্যই সহজ কোনো সমাকলন না। আমাদের এই রাশির আশেপাশে এর কোনো ডেরিভেটিভ নেই, তো এখানে কোনো প্রতিস্থাপন কাজ করবে না। তো তুমি অনুমান করতে পারো যে এই ভিডিওর নাম দেখে যে আমরা এখানে মজার কিছু করব, সম্ভবত ত্রিগোণমিতিক কোনো প্রতিস্থাপন করব। তো এটা দেখে তাৎক্ষণিকভাবে মনে হয় না যে এটা কোনো সহজ ত্রিগোণমিতিক প্রতিস্থাপন হবে। তো আমি ত্রিগোণমিতিক প্রতিস্থাপন করতে পছন্দ করি যখন আমি দেখি যে এটা ধরো এক ধরনের 1 বিয়োগ এক্স স্কোয়ার, এটা স্কোয়ার রুটের নিচে আছে, অথবা এক্স স্কোয়ার বিয়োগ 1 স্কোয়ার রুটের নিচে আছে, অথবা শুধু এক্স স্কোয়ার যোগ 1 যদি থাকে। এগুলো বিভিন্ন ধরনের জিনিস যা আমার মাথায় ত্রিগোণমিতিক প্রতিস্থাপনের সময় মনে পড়ে, কিন্তু এটা দেখে এখনও এমন কিছু মনে হচ্ছে না। তো আমার একটি স্কোয়ার রুট আছে এবং এক্স স্কোয়ার আছে, কিন্তু এটা এই আকৃতির মতো দেখায় না। তাহলে দেখি আমরা এই আকৃতিতে আনতে পারি কিনা। তো আমি প্রথমে এগুলো বাদ দিয়ে দিই। তাহলে হ্যাঁ, এখন আমরা দেখি যে এটাকে পুরোপুরি একটি স্কোয়ার রূপে একে প্রকাশ করতে পারি কিনা। তো আমরা দেখব যে ধরো যদি এটা সমান হয় যে, আচ্ছা আমি আবার লিখছি, যদি তুমি এই পূর্ণ স্কোয়ার জিনিসটির সাথে পরিচিত না হয়ে থাকো তাহলে আমার এই সম্পর্কে বেশ কিছু ভিডিও আছে, তো তুমি সেটা দেখতে পারো। এবং এটা আমি আবারও লিখছি, তো এটা হবে -5 বিয়োগ, আচ্ছা আমার এখানে আরও জায়গা লাগবে, তো বিয়োগ এই এক্স স্কোয়ার। এখানে আমার 6xটা পজিটিভ ছিল, কিন্তু এখানে আমার ইতিমধ্যে একটি বিয়োগ চিহ্ন আছে, তো এটা হবে -6x। এবং তারপর আমরা এটাকে একটি পূর্ণ স্কোয়ার রূপে পেতে চাই। তো এমন কোন সংখ্যা আছে যেটাকে তার সাথে যোগ করলেই আমরা -6 পাই? তো এটা হচ্ছে -3 এবং তার স্কোয়ার হবে 9। অর্থাৎ তুমি প্রথমে এই -6 এর অর্ধেক নেবে, তো সেটাকে তারপর স্কোয়ার করবে। তো আমরা এখানে এখন যোগ করব, যোগ 9। আচ্ছা তুমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় তুমি যোগ 9 করতে পারো না। তো আসলে আমি এখানে যোগ 9 করিনি, আমি আসলে 9 বিয়োগ করেছি, কারণ আমি এখানে শুধু 9 বসিয়েছি এবং এখানে বিয়োগ চিহ্ন আগে থেকেই ছিল। তাহলে এটাকে নিরপেক্ষ 9 বানানোর জন্য আমি এখানে আরেকটি 9 যোগ করতে হবে। তো এটা হলো যোগ 9। আমি এখানে যা করলাম এটা যদি সম্পূর্ণভাবে না বোঝা যায় তাহলে তুমি অবশ্যই এখানে আমার dx আছে, তো একে তুমি গুণ করে দেখতে পারো। তাহলে তুমি পাবে যে -x স্কোয়ার যোগ 6x। তো এখানে এই দুটি পদ হলো এই দুটি পদ এবং বিয়োগ 9। তো তোমার এখানে যোগ 9 আছে, তো এই দুটি বাদ হয়ে যাবে এবং তুমি আগের পদটি ফিরে পাবে। আমি আসলে তোমাদের মনে করিয়ে দিতে চাই যে আমি আসলে সমীকরণে কোনো পরিবর্তন করিনি। তো এখানে বিয়োগ 9 এইটার জন্য এবং আমি যোগ 9 করেছি, তো অর্থাৎ এটা যোগ বিয়োগ এটা শূন্য হয়ে যায়। তো আমি এটা কেন দিয়েছি, এটা অবশ্যই এখানে শুধু এটা হবে শুধু 4, এবং তারপর এখানে এই পদটি কী হবে, এটা হবে x বিয়োগ 3 স্কোয়ার। তো এখন আমার এই অনির্দিষ্ট সমাকলনটা হবে, আচ্ছা এখানে আমি কিছু বীজগণিত করব। তো এটা হবে স্কোয়ার রুট 4 বিয়োগ x বিয়োগ 3 স্কোয়ার dx। তো এখন এটা কিছুটা সেই আকারে আসা শুরু করেছে যা আমি দেখতে চাই, কিন্তু এখানে আমি একটি 1 চাই। তাহলে এখানে 4 এর উৎপাদক করব, তাহলে এটা হবে, আচ্ছা আমি রং পরিবর্তন করি। তো এটা হবে 4 গুণ 1 বিয়োগ x বিয়োগ 3 স্কোয়ার পুরোটা ভাগ 4। আমি শুধু উভয় পদ থেকে 4 নিয়েছি, তো আমি যদি একে গুণ করি তাহলে আমি আগেরটি ফিরে পাবো এবং dx। এখন এটি আমার পছন্দের আকার নেওয়া শুরু করেছে, আমি এটা আরও সহজ করে করছি। তো এটা হবে সমাকলন, এবং আমি যদি এই 4টাকে বাইরে নিয়ে আসি তাহলে এটা হবে 2 গুণ স্কোয়ার রুট 1 বিয়োগ, আমি একে আবার এভাবে লিখতে পারি যে x বিয়োগ 3, আচ্ছা আমি আবার লিখছি, তো 1 বিয়োগ x বিয়োগ 3 ভাগ 2 স্কোয়ার dx। তা আমি এখন এই 2 কোথা থেকে পেলাম, আমি যদি এই উভয়কে এটা স্কোয়ার করি তাহলে আমি উপরে পাবো x বিয়োগ 3 পুরোটা স্কোয়ার ভাগ 2 স্কোয়ার, তো যেটা হলো x বিয়োগ 3 স্কোয়ার ভাগ 4। তাহলে আমি এখনও কোনো ক্যালকুলাস করিনি, আমি শুধু বীজগাণিতিকভাবে এটাকে আবার লিখেছি এই অনির্দিষ্ট সমাকলনটি যা এই অনির্দিষ্ট সমাকলনটির মতো এবং তারা সমতুল্য। কিন্তু এটি হঠাৎ করে এমন একটি আকারে দেখাচ্ছে যা আমি মনে করতে পারছি। তা আমি এর আগের ভিডিওতে দেখিয়েছি যে কোসাইন স্কোয়ার থিটা হলো 1 বিয়োগ কোসাইন স্কোয়ার থিটা। তো তুমি আসলে এটি অন্য উপায়ে করতে পারতে, তুমি এটাকে এভাবে করতে পারতে যে সাইন স্কোয়ার সমান সমান 1 বিয়োগ কোসাইন স্কোয়ার থিটা। তো এটাতে আসলে কোনো পার্থক্য বোঝায় না, এটা আসলে উভয়ই কাজ করে। আমি যদি বলি যে এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি প্রতিস্থাপন করব। তো আমি লিখব যে আচ্ছা x বিয়োগ 3 ভাগ 2 এবং এটা স্কোয়ার হলো সাইন স্কোয়ার থিটা। এখন আমি যদি এই সমীকরণের উভয় দিকে স্কোয়ার রুট নেই তাহলে আমি পাবো যে x বিয়োগ 3 ভাগ 2 হলো সাইন থিটা।
এখন আমরা জানি যে এটা কি হবে, তো আমরা থিটার জন্য আবার ফিরে এটা প্রতিস্থাপন করব। তাহলে থিটার জন্য আমরা সমাধান করি এক্স পদ দিয়ে। তাহলে থিটা সমান হবে, আচ্ছা আমরা উভয় দিকে এই আর্ক সাইন বা সাইনের বৃত্তচাপ নেব। তাহলে আমরা পাই যে থিটা সমান সমান আর্ক সাইন বা সাইনের বৃত্তচাপ এক্স বিয়োগ 3 ভাগ 2 এর জন্য। যথেষ্ট সুন্দর হলো। এখন প্রতিস্থাপন করার জন্য আমরা dx কে এটা বের করব এবং x কে থিটা পদের সাপেক্ষে নির্ণয় করব। তাহলে আমরা এটা করি। তো প্রথমে আমরা সমীকরণের উভয় দিকে এটা 2 দিয়ে গুণ করি। তাহলে আমরা পাবো x বিয়োগ 3 সমান হলো 2 গুণ সাইন অফ থিটা, অথবা x সমান হবে 2 সাইন অফ থিটা যোগ 3। এখন আমরা যদি উভয় দিকে এই থিটার সাপেক্ষে ডেরিভেটিভ নেই, তাহলে আমরা পাবো dx ভাগ d থিটা, এটা সমান হবে 2 কোসাইন অফ থিটা, এটা হবে 0। তো আমরা এখন উভয় দিকে d থিটা দ্বারা গুণ করলে এটা পাবো dx সমান হবে 2 গুণ কোসাইন অফ থিটা d থিটা। এখন আমরা আসলে এই অনির্দিষ্ট সমাকলনটা এখানে আমরা প্রতিস্থাপন করতে প্রস্তুত। তাহলে এই জিনিসকে আবার লেখা যায় যে সমাকলন 2 গুণ স্কোয়ার রুট, আচ্ছা আমি কিছু জায়গা খালি করি, তো 1 বিয়োগ, আচ্ছা আমি একে পরিবর্তিত করেছি যে সাইন স্কোয়ার থিটাতে, তাহলে সাইন স্কোয়ার থিটা এখন এসব গুণ dx, এবং আমরা আগেই বলেছি যে dx হলো সমান এই জিনিসটা। তো এখানে dx এর স্থলে আমরা লিখব 2 কোসাইন অফ থিটা গুণ d থিটা। এখন এটাকে আমরা সহজ করব। তো এটাকে সহজ করলে প্রথমে এটা কি হয়, এটা হয় কোসাইন স্কোয়ার থিটা, এবং তারপর আমরা এর স্কোয়ার রুট নেব। তো কোসাইন স্কোয়ার থিটা এর স্কোয়ার রুট কী হবে, এটা কোসাইন স্কোয়ার থিটার স্কোয়ার রুট এখানে হবে যে শুধু কোসাইন থিটা। তাহলে আমাদের সমাকলনটা কি হবে, আমাদের সমাকলনটা হবে 2 গুণ কোসাইন স্কোয়ার থিটার স্কোয়ার রুট, তাহলে এটা হবে শুধু 2 গুণ কোসাইন থিটা গুণ 2 গুণ কোসাইন থিটা। তো এটা হচ্ছে এখান থেকে এসেছে 2 গুণ কোসাইন থিটা, এবং স্কোয়ার রুট চিহ্নের নিচে যেটা আছে সেটা হলো শুধু এই কোসাইন থিটা। 1 বিয়োগ সাইন স্কোয়ার থিটা হলো কোসাইন স্কোয়ার থিটা, এবং কোসাইন স্কোয়ার থিটা এর স্কোয়ার রুট হলো শুধু কোসাইন থিটা, এবং অবশ্যই এই পুরোটা গুণ d থিটা। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি যে 4 গুণ কোসাইন স্কোয়ার থিটা d থিটা হিসেবে। এখন এই সমাকলনটাও এটা নির্ণয় করা সহজ না, তো আমি জানি না যে তুমি এখানে জানো কি না যে এখানে কোনো প্রতিস্থাপন বা এমন কিছু করতে পারবো না। তো আমরা কি করব, আমরা এখন পুরানো ত্রিকোণমিতিতে ফেরত যাব। তো আমি জানি না যে তুমি এটা মুখস্থ করা আছে কি না, এটা প্রায় অনেক ক্যালকুলাস বইয়ের মধ্যেই থাকে বা ত্রিকোণমিতিক বইয়ের মধ্যে থাকে। তো কোসাইন স্কোয়ার থিটা এটাকে লেখা যায় যে 1/2 গুণ 1 যোগ কোসাইন 2 থিটা, এবং এটা আমি অনেক ভিডিওতে প্রমাণ করেছি। তাহলে এখন আমি প্রতিস্থাপন করব। তো আমি শুধু একে এই পরিবর্তিত করব, তাহলে এই সমাকলনটা হবে, এটা হবে 4 গুণ কোসাইন স্কোয়ার থিটা, কিন্তু কোসাইন স্কোয়ার থিটা হলো এটা। তো 4 গুণ 1/2 গুণ 1 যোগ কোসাইন স্কোয়ার থিটা d থিটা। এখন এটা দেখে মনে হচ্ছে যে এটা করা সহজ হবে। তাহলে এটা কি হবে, 4 গুণ 1/2, এটা হবে 2, এবং আমার সমাকলনটি হবে 2 গুণ 1, এটা হবে শুধু 2 যোগ 2 গুণ এটা, তাহলে এটা হবে 2 কোসাইন অফ থিটা, এবং এই পুরোটা গুণ d থিটা। তো এটা করা বেশ সহজ। এখানে এটা কি হবে, এটা হবে সাইন অফ 2 থিটার ডেরিভেটিভ থিটার সাপেক্ষে। তো সাইন অফ 2 থিটা এর ডেরিভেটিভ কী হবে, প্রথমে ভিতরের ডেরিভেটিভ হবে, তো এটা হবে শুধু 2 গুণ এই বাইরের ডেরিভেটিভ, তো বাইরের ডেরিভেটিভ হবে কোসাইন অফ 2 থিটা, তাহলে এটা অবশ্যই হবে 2 গুণ কোসাইন অফ 2 থিটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি যে প্রথমে 2 এর ইন্টিগ্রাল কী হবে বা সমাকলন, তো এটা হবে 2 থিটা যোগ এটার সমাকলন হবে সাইন অফ 2 থিটা, সাইন অফ 2 থিটা, এবং তারপর অবশ্যই আমাদের একটি যোগ c থাকবে, এবং অবশ্যই আমরা
থিটাকে সংজ্ঞায়িত করেছিলাম যে এক্স এর সাপেক্ষে, তাহলে আমাদের প্রথম যে সমাকলন ছিল সেটা ছিল এক্স এর সাপেক্ষে। তো আমরা শুধু থিটার সাপেক্ষে এটা শেষ করতে পারি না, তো আমরা এখানে প্রতিস্থাপন করব। আমি এটা এই পাশে লিখছি। তো থিটা হবে সাইনের বৃত্তচাপ অথবা আর্ক সাইন এক্স বিয়োগ 3/2 এর জন্য। এখন আমি যদি এই থিটাকে এখানে প্রতিস্থাপন করি তাহলে আমি পাবো সাইন অফ 2 গুণ আর্ক সাইন এক্স বিয়োগ 3/2। এটা সঠিক, এবং আমার এখানে আছে 2 গুণ আর্ক সাইন এক্স বিয়োগ 3/2। তো এটাও সঠিক এবং আমাদের শেষ, কিন্তু এটা সন্তুষ্টজনক কোনো উত্তর নয়, তো এটা সুন্দর স্পষ্ট কোনো উত্তর নয়। তো আমরা দেখি যে এটাকে সহজ করতে পারি কিনা, আমরা এটাকে শুধু সাইন থিটার সাপেক্ষে প্রকাশ করতে পারি কিনা। তো যখন তুমি সাইনের আর্ক সাইন নিবে তখন এটা শুধু সরল হয়ে এক্স বিয়োগ 3/2 হয়। তো আচ্ছা, আমি এটা স্পষ্ট করছি। তো আমি যদি এই সব পদের সাইন থিটা লিখি, কারণ আচ্ছা আমি এটা এখানে লিখছি। তো সাইন অফ থিটা সমান হচ্ছে সাইন অফ আর্ক সাইন অফ এক্স বিয়োগ 3/2, এবং এটাকে আমরা লিখতে পারি যে সমান হচ্ছে এক্স বিয়োগ 3/2। তাহলে আমি যদি এটা সাইন থিটার সাপেক্ষে লিখি তাহলে আমি এখানে এই প্রতিস্থাপনটি করতে পারবো, এবং এই সব কিছুটা হলেও সহজ হবে। এখন দেখি যে আমরা এটা করতে পারি কিনা। তো তুমি হয়তো জানো বা তুমি নাও জানতে পারো যে আরেকটি পরিচয়, এবং এটাও আমি অনেকবার প্রমাণ করেছি, যে সাইন 2 থিটা অর্থাৎ সাইন থিটা গুণ সাইন থিটা, দুঃখিত, সাইন থিটা যোগ থিটা, তো এটা সমান হবে সাইন অফ থিটা যোগ থিটা, এবং এটা সমান লেখা যায় যে সাইন থিটা গুণ কস থিটা যোগ, এবং এখানে থিটাটা বদল হয়, তো প্রথমে সাইন থিটা গুণ কোসাইন অফ থিটা, এবং এটা সমান আমরা লিখতে পারি যে এটা আসলে একই জিনিস দুবার লেখার মতো। তো এটা সমান লিখতে পারি যে 2 গুণ সাইন অফ থিটা গুণ কোসাইন অফ থিটা। তো অনেকে এটা মুখস্থ করে থাকে, এবং তুমি যদি ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের পরীক্ষা দিয়ে থাকো তাহলে তুমিও হয়তো এটা মুখস্থ করে রেখেছো। এখন একে আবার এভাবে লেখা যায় যে আমাদের এই অনির্দিষ্ট সমকলন যেটা ছিল থিটার সাপেক্ষে, তো এটা আমরা লিখি যে 2 থিটা যোগ, এখন সাইন 2 থিটার বদলে আমরা লিখবো যে 2 গুণ সাইন থিটা গুণ কোসাইন থিটা, এবং অবশ্যই যোগ সি থাকবে। এখন আমরা বলছিলাম যে আমরা সব কিছু সাইন থিটার সাপেক্ষে লিখব, তো এখানে কোসাইন থিটা আছে, তাহলে আমরা কি করব? আমরা জানি যে কোসাইন স্কোয়ার থিটা হলো 1 বিয়োগ সাইন স্কোয়ার থিটা, অথবা কোসাইন থিটা হলো স্কোয়ার রুট 1 বিয়োগ সাইন স্কোয়ার থিটা। এটা দেখে মনে হচ্ছে যে এটা ব্যাপারটাকে আরও জটিল করে ফেলবে, কিন্তু এটা আসলে আরও ব্যাপারটাকে পরিষ্কার করবে, কারণ এটা সাইন থিটার সাপেক্ষে আছে। তো চলো আমরা এই প্রতিস্থাপনটা করে ফেলি। তো আমাদের ইন্টিগ্রালটা হবে 2 থিটা যোগ 2 গুণ সাইন থিটা গুণ কোসাইন থিটা, যেটা হলো এটা। তো এটা হবে স্কোয়ার রুট 1 বিয়োগ সাইন স্কোয়ার থিটা, এবং এই পুরোটা যোগ সি। এখন আমরা প্রায় শেষ দিকে, তো আমরা আসলে আমার মনে হয় যে তোমরা যতটুকু ভেবেছিলে এটা তার চেয়ে একটু বেশি কঠিন। তো আমরা জানি যে এই সাইন থিটা হলো এক্স বিয়োগ 3/2। তো একে আমরা উল্টো প্রতিস্থাপন করি, তাহলে প্রথমে আমাদের আছে 2 গুণ থিটা, তো এটা হলো প্রথম পদ, এবং এখানে থিটা আছে, তো থিটা আমরা বের করেছিলাম। আচ্ছা, আমরা কিন্তু আর্ক সাইন বা সাইনের বৃত্তচাপ এটা বাদ দিতে পারবো না, তো আমাদের থিটা আছে, তো আমরা এটা লিখবো যে 2 গুণ আর্ক সাইন এক্স বিয়োগ 3/2, এবং তারপর যোগ, আচ্ছা আমি এখানে রংটা পরিবর্তন করে নিই, যোগ 2 গুণ সাইন অফ থিটা, তো সাইন অফ থিটা হলো এক্স বিয়োগ 3/2, এবং তারপর এইটা গুণ স্কোয়ার রুট 1 বিয়োগ সাইন অফ থিটা স্কোয়ার। তো সাইন অফ থিটা কি? এক্স বিয়োগ 3/2, এবং এই পুরোটা স্কোয়ার, এবং অবশ্যই যোগ সি আছে। তো দেখি আমরা একে আরও সহজ করতে পারি কিনা, যেহেতু আমরা প্রায় শেষের দিকে। তো চলো, যে এটা হবে 2 আর্ক সাইন এক্স বিয়োগ 3/2 যোগ এই দুই পদের 2 এবং এই 2 এটা বাদ হয়ে যায়, তাহলে আমাদের শুধু থাকে এক্স বিয়োগ 3 গুণ স্কোয়ার রুট। এখন কি হবে যে আমরা যদি এখানে সব কিছু গুণ করে ফেলি, তো আচ্ছা আমি প্রথমে এটাকে লিখে ফেলি। তো 1 বিয়োগ এক্স বিয়োগ 3/4, অর্থাৎ এক্স বিয়োগ 3 স্কোয়ার ভাগ 4। আচ্ছা, আমি এটা যত বড় হবে ভেবেছিলাম এটা তার চেয়ে বেশি বড় হয়ে গেছে,
তো এখন আমি দেখি যে এটাকে আরও সহজ করতে পারি কিনা। আমরা যদি এই বাইরে গুণ করি এখানে যে 2 দিয়ে, অর্থাৎ 2/2 দিয়ে। এখন তুমি হয়তো আমাকে এটা বলতে পারো যে সালমান তুমি এটা কেন করছো। তো আমি এটা করছি কারণ আমি এটাকে আবার এভাবে লিখতে পারি। তো আমি আচ্ছা পুরো জিনিসটি এখানে লিখি। তো 2 গুণ আর্ক সাইন এক্স বিয়োগ 3/2। এখন আমি এই 2টাকে হরে নিতে পারি, তো এটা হবে যোগ এক্স বিয়োগ 3/2। তো এটা হচ্ছে এই 2টা এখানে লিখেছি, এবং এই উপরের এই 2টাকে এটাকে আমি লিখতে পারি যে √4 হিসেবে। তাহলে এটা হবে √4 গুণ স্কোয়ার রুট এই পুরো জিনিসটা। তো 1 বিয়োগ এক্স বিয়োগ 3 স্কোয়ার ভাগ 4। এখন আমার মনে হয় যে তুমি বুঝতে পারছো যে আমি এটা আসলে কী করতে চাচ্ছি। তা আমি প্রথমে সমস্যার শুরুতে যা করেছিলাম এখানে পুরো উল্টো ব্যাপারটা করছি। তো হতে পারে যে আমি এটা অনেক বেশি সহজ করার চেষ্টা করছি, কিন্তু আমি প্রায় শেষের দিকে এসে পড়েছি। তো আমি এটা শেষ করি। তাহলে আমি পাই 2 গুণ আর্ক সাইন এক্স বিয়োগ 3/2, এবং এটা লিখতে লিখতে আমি ক্লান্ত বোধ করছি, যোগ এক্স বিয়োগ 3/2 গুণ, এখন এই 4টাকে যদি আমরা ভিতরে নিই তাহলে এটা এই পুরোটার সাথে গুণ হবে। তাহলে আমরা পাই 4 বিয়োগ এক্স বিয়োগ 3 পুরোটা স্কোয়ার, এবং যোগ অবশ্যই সি। তো আমরা প্রায় শেষ দিকে। এটা হবে 2 গুণ আর্ক সাইন এক্স বিয়োগ 3/2 যোগ এক্স বিয়োগ 3/2 গুণ স্কোয়ার রুট 4 বিয়োগ, আচ্ছা আমি এটাকে গুণ করে ফেলি, তো এটা হবে এক্স স্কোয়ার বিয়োগ 6x যোগ 9। আচ্ছা এখন এটাকে আরও সহজ করে ফেলি। তো এখানে আমরা পাই এখানে এই বিয়োগ আর এখানে বিয়োগ, তো এটা হয়ে যায় শুধু যোগ 6x বিয়োগ এক্স স্কোয়ার, এবং 4 বিয়োগ 9, তো এখানে হবে বিয়োগ 5। এটাই হলো আমাদের আসল ইন্টিগ্রাল। তা আমরা শেষ পর্যন্ত এটা পেয়ে গেছি। তো এটা হবে 2 গুণ আর্ক সাইন এক্স বিয়োগ 3/2 যোগ এক্স বিয়োগ 3/2 গুণ, এটা স্কোয়ার রুট 6x বিয়োগ এক্স স্কোয়ার বিয়োগ 5। তো এটা হলো আমাদের এই ইন্টিগ্রাল, এই জিনিসটি যেটা আমাদের এই প্রথমে ছিল, আমার এই ছোট চকবোর্ডের শুরুতে যেটা ছিল। তো এটা হলো ইন্টিগ্রাল স্কোয়ার রুট 6x বিয়োগ এক্স স্কোয়ার বিয়োগ 5 dx এর জন্য। তো আমার মনে হয় যে তুমিও সম্ভবত আমার মতো ক্লান্ত হয়ে গিয়েছো। আমার আসলে হাত ব্যথা করছে, কিন্তু আমি আশা করছি যে তোমার এটা সন্তুষ্টজনক মনে হয়েছে। অনেক সময় অভিযোগ আসে যে আমি শুধু সহজ সমস্যা করি, তো তাই এটা একটু প্যাঁচানো ছিল এবং এটি সহজ নয় এমন একটি সমস্যা ছিল।